আপনি কি জীবনের কঠিন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন? চারদিকে অন্ধকার দেখছেন? মনে রাখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও ঠিক এইভাবেই ভেঙে পড়েছিলেন। তাঁর সামনেও তখন কোনো পথ ছিল না। ঠিক সেই সময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অভয় দিয়ে বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ, হে অর্জুন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলের দুশ্চিন্তা ত্যাগ করো। আমাদের জীবনেও আমরা সবসময় ফলের দুশ্চিন্তায় ডুবে থাকি। পরীক্ষায় কি হবে, চাকরিটা কি পাব, লোকে কি ভাববে, এই হাজারো চিন্তা আমাদের বর্তমানের কাজটিকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ফল নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের শক্তির অপচয় করা। কৃষ্ণ বলেছেন, তুমি যদি কোনো স্বার্থ ছাড়া এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো, তবে সেই কর্মের সুফল তোমার কাছে আসবেই। তোমার কাজ শুধু বীজ বপন করা, সেই বীজ থেকে গাছ হবে কি হবে না, সেই চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তাই আজ থেকেই ফলের চিন্তা ছেড়ে নিজের পুরো শক্তি দিয়ে কর্মে মন দিন। আপনার পরিশ্রম যদি সৎ হয়, তবে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের সারথি হয়ে আপনাকে জয়ের পথে নিয়ে যাবেন। আপনার ওপর তাঁর আশীর্বাদ ঝরে পড়ুক। রাধে রাধে। কিন্তু শুধু কর্ম করলেই কি জীবন সফল হয়? অনেক সময় আমাদের জেদ আর অনিয়ন্ত্রিত রাগ আমাদের সব করা কাজ নিমেষেই নষ্ট করে দেয়। আপনি কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ রাগের ধ্বংসাত্মক রূপ সম্পর্কে কি বলেছিলেন এবং কিভাবে এক নিমেষে নিজের রাগকে শান্ত করা সম্ভব? আমাদের এই সিরিজের পরবর্তী পাঠে আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি পাওয়ার উপায়। নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পরের পর্বটি মিস করবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে দিন। আপনার ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকুক। রাধে রাধে।